সকালবেলায় চলে এসেছি আমার ব্যালকনিটাতে আর আমার গাছগুলোতে জল দেওয়ার জন্য। সকালবেলায় না আমার গাছেদের সাথে সময় কাটতে ভীষণ ভালো লাগে। দেখবে যখন তোমার মনটা ভীষণ খারাপ বা মনটা ভালো লাগছে না, একটু দুশ্চিন্তার মধ্যে আছো তুমি, তখন তুমি একটু গাছেদের সাথে গাছপালার সাথে এসে সময় কাটাবে, মনটা ভালো হয়ে যাবে। আমার তো হয়, আমার তো ভীষণ ভালো লাগে প্রকৃতির সাথে সময় কাটাতে। আর এখানে আমার গাছগুলোর মধ্যে সমস্ত ফুল চলে এসেছে, কি সুন্দর সুন্দর কালারগুলো দেখো চন্দ্রমল্লিকার। আর গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি, সকালবেলায় জল না দিলে না আর সময় পাবো না, তাই গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি। আর যেখানে হচ্ছে প্রকৃতি সুন্দর সেখানেই তো ঈশ্বরের বাস, প্রকৃতির মধ্যেই ঈশ্বর বাস করে। আর আমি মানি প্ল্যান্ট গাছটার মধ্যেও একটুখানি দেখছিলাম যে পাতাগুলো হচ্ছে হলদে হয়ে গেছে কিনা। অনেক পাতা হলদে হয়ে গেলে সেগুলোকে তুলে বাচ্চার দিয়ে ফেলে দিই। আর গাছটা তো মাঝে মাঝে একটু জল দিতে হয়। এই মানি প্ল্যান্টটাও না ভীষণ ভালো, চারদিকে বেশ সুন্দর করে মাঝে মাঝে কাটিং করে দিই, বেশ সুন্দর ছড়িয়ে বেশ গাছটা হয়েছে। তারপর চলে এসেছিলাম রান্নার দিকে। আর আজকেও না আমুদি মাছের চচ্চড়ি করছিলাম। আগের দিন আমুদি মাছের চচ্চড়িটা খেয়ে ওরা ভীষণ ভালো বলেছে বাড়ির সবাই, তার জন্যই করলাম। আর তেল দিয়ে একটু বেশি করে তেল দিয়ে একটু রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম গ্রেট করে, আর কালো জিরে একটু ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার একটু ঢেকে দিলাম। সবজিগুলো নরম হলে মাছগুলো ভেজে তুলেছি দিয়ে দেবো। আর দুপুরবেলায় বেলাও হয়ে গেছিলো অনেকটা, তারপর খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর আজকে কী রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিই। এখানে একটু আলু কুমড়ো ভাজা, আমুদি মাছের চচ্চড়িটাতেও দেখিয়েছিলাম, ধনেপাতা দিয়েছিলাম। আর এখানে গাঢ় গাঢ় করে মূলো দিয়ে ডাল করেছিলাম। আর একটা স্পেশাল করেছিলাম জলপাইয়ের আচার। আমার ঘরে আচার খেতে না সবাই ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার মেয়েরা আর আমি। আর টক লাগেই। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।